হবে না, তুমি আর সাক্ষী দিতে পারবে না। আমার মনে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ কায়েম থাকতো, যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেত মারা লাগবে, তার জীবনেও কোনোদিন তার সাক্ষী আর নেওয়া হবে না। এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে যেত, কারণ আপনার সাক্ষী তার কোনোদিন নেওয়া হবে না। 2 নম্বরে 80টা বেত লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন। আমারটা যেমন প্রমাণ করতে পারেনি, তাহলে এই মিজানকে কত বেত লাগানো উচিত কোরআন অনুযায়ী? 80টা। কয়টা? আর কোনোদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না, সাক্ষী হতে পারবে না। এটা কোরআনের নির্দেশ। যদি এটা কায়েম থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম। ইমাম মালিক ডাক দিয়ে বলে, মহিলা, আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে। অমায়াকে সেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাইতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি নিজে অন্যের উপরে, একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, নিজেকে ভালো মনে করে, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি নিজে হয়তো এরকম উল্টাপাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে, ধারণা করলে, আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমারে দিয়েছে, তোমার হাত পা গেছে আটকিয়ে। আমার মনে হয় এরকম শাস্তি যদি আজ বাংলাদেশে একটা কোন জেলায় হয়তো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলে, তাহলে এদেশে এই তহমত বন্ধ হয়ে যেত। ইমাম মালিক বললেন, আমার কাছে কোরআন হাদিসের রাডার ছিল। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই মহিলাকে, ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। এটা তো একটা মুসলিম মহিলা, তার লাশ ধোয়াতে ছিলেন, হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলে? হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলে ধোয়ানোর সময়, আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে। এখানে হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। পৃথিবীতে ক্ষমতার হাত আছে, টাকা পয়সার হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে। কোন হাতের দ্বারা, কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে, ঝামেলায় না পড়ে। যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না, মুসলমান না। ইমাম মালিক বললেন, সাক্ষী যেহেতু নেই, মনে মনে ধারণা করেছিলে। কোরআনের সূরা নিসা 6 নম্বর আয়াত অনুযায়ী, 4 নম্বর আয়াত অনুযায়ী আমি 2টা শাস্তির প্রথমটা তোমার এখন দেব। 80টা বেত মারা হবে। পর্দার আড়াল থেকে জল্লাদকে বললেন, ওর পিঠে বেত লাগাও। 79টা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, কাজী সাহেব খবর কি? বলে, না। জল্লাদ বলছে এখনো পর্যন্ত হাত ছড়ে না। ইমাম মালিক বললেন, আমি সূরা নিসার উপরে, সূরা নূরের উপরে 100 বার বিশ্বাস করি আল্লাহর কোরআন, কোনদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না। বাকি আছে কয়টা? বলে, একটা চাবুক বাকি আছে। বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো। বিসমিল্লাহ বলে যখন 80 নাম্বারটা মেরেছে, চট করে হাত খুলে গেছে। মিথ্যা তহমত কত কত কঠিন জায়গায় পৌঁছায়। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে। এমনকি 5 তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই মিথ্যা তহমতের শামিল হয়ে নিরপরাধ মানুষ ও জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছে কারণে এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি, এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি। তার ছেলে জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক সব পালাচ্ছে, কেউ জেলখানায়। এত বড় কঠিন পরিস্থিতি এই 15.5 বছর সে লোকটা পার করেছে। এরপরও 5 তারিখের পরে কেমন উদারতা দেখিয়েছে যে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। ভিকটিম যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করব, কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সবাই 15.5 বছরের অপরাধ মাফ করে দিলাম। ওই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি। কথা বলেন না কেন? কেউ বলতে পেরেছে কথাটা?
আসেনি। আমার মন বলে ওদেরকে যদি পেতাম, যা যা দিয়েছে আমারে আমি তাই দিতাম, কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারে বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছে। বহতাম যারা এখনো পর্যন্ত আছেন, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে, মা বোনেরা থামবেন। আপনারা যে কারো উপরে দোষ চাপিয়ে দেবেন না, এরকম যদি কারো হাত আটকে যায় সেদিন কিন্তু বুঝবে তামাম দুনিয়ায় আপনার নিয়ে ওয়াজ হবে। কথা বলেন ঠিক কি?